আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো লাইফে এত বেশি প্রেশার চলছিল, খুব ইচ্ছা করছিল সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি। কলেজে এত প্যারা ছিল, প্র্যাকটিক্যালের প্রেশার, টেস্টের প্রেশার, সব কিছু নিয়ে একদম বাড়াবাড়ি একটা অবস্থা। তার মধ্যে 2 রাত জেগে টানা প্র্যাকটিক্যাল খাতা লিখা, হাত পা এবং মস্তিষ্ক সব কিছুর অবস্থাই নাজেহাল। তো ভাবলাম কেন না এই শহরের জঞ্জাট থেকে দূরে একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসা যাক। আপনারা যারা আমার আগের ভিডিও 2টা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি রাজশাহীতে ছিলাম না, রাজশাহীর বাইরে গিয়েছিলাম। আজকের ব্লগে রাজশাহীর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট যেদিন আমার কলেজে এক্সাম ছিল সেদিন কলেজ থেকে বের হয়ে আম্মু আমাকে ট্রিট হিসেবে 2টা চকলেট কিনে দিয়েছিল। 2টা আমার খুব ফেভারিট, তার মধ্যে তো স্নিকার্স আমার খুব খুব ফেভারিট একটা চকলেট। তারপর বাসায় এসে দেখি আম্মু আমার জন্য বাসায় কুলফি আইসক্রিম বানাইছে, যেটা দুধ, নারিকেল এইসব দিয়ে বানাতে হয়, আর এটাও কিন্তু আমার খুব প্রিয়। দেন আমি অনেক মজা করে বাসায় বানানো হোমমেড এই কুলফি আইসক্রিমটা খেলাম। অ্যান্ড এরপরে হালকা করে প্যাকেজিং শুরু করছিলাম, যেহেতু রাজশাহীর বাইরে চলে যাচ্ছি, আমার ফ্রেন্ডের সাথে অনেক দিন দেখা হবে না। তো আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য বেশ কিছু গিফট পাঠিয়েছিল, আর সামনে এমনিতেই তো অনেক রকমের ডে আসছে, চকলেট ডে, এই ডে সেই ডে। তো সব কিছু মিলাই ও আমার জন্য অনেকগুলো গিফট পাঠিয়েছিল, যেরকম অনেক টাইপসের চকলেট, যেগুলোর মধ্যে আমার খুব ফেভারিট চকলেটগুলোও ছিল। আর ও জানে যে আমার হচ্ছে ডাল ভাজা কতটা ভালো লাগে, তো ডাল ভাজা পাঠিয়েছিল আমার জন্য। আর ওকে আমি বলে দিয়েছিলাম যেন আমার জন্য কিউট দেখে ক্যালেন্ডার আর একটা পেন ড্রাইভ পাঠায়, কারণ আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন জানেন যে আমার ফোনে স্টোরেজ শেষ। তো ফোনে যেগুলো ভিডিও ছবি আছে সেগুলো আমি পেন ড্রাইভে তুলে রাখবো, সেই জন্য একটা পেন ড্রাইভ চেয়েছিলাম। আর সাথেও একটা ডায়েরিও দিয়ে দিয়েছিল, কারণ ও জানে আমি ডায়েরি লিখি, আমার সারাদিনে কি করব না করব কিছু মনে থাকে না। তো সেই জন্য আমি টু ডু লিস্ট সবসময় রাখি আমার কাছে, টু ডু লিস্ট লেখার জন্য আমার ডায়েরি দরকার। আর ওই জানে আমার আগের ডায়েরিটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য নতুন একটা ডায়েরি পাঠিয়েছে, আর সাথে খুবই খুবই কিউট একটা ক্যালেন্ডারও পাঠিয়েছে। আর এই ক্যালেন্ডারের সাথে ছিল আমার সামনে তো উদ্ভাসের ক্লাস শুরু হয়ে যাবে সেটার রুটিনটা। তো যাই হোক, দেন যেহেতু আমরা পরের দিন চলে যাব, সেহেতু আমাদের পাখির বাচ্চাগুলোকে, পাখির শুধু বাচ্চা নেই, পাখির ডিম আছে, বাচ্চা আছে, মা এবং বাবা পাখিও আছে। তো সব পাখিগুলোকে রোদে রেখেছিলাম, সেগুলো একটু ভিডিও করে রাখছি। খুব সুন্দর কিচিরমিচির করছিল ওরা, অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড এই পাখির ডিমগুলো যেগুলো হয়েছে মাশাল্লাহ, একটু হালকা রোদে দিলে কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য ভালো, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে দূরে থাকবে। তো আমাদের পাখির তো 2টা খাঁচাকে একটু রোদে দিয়েছিলাম, যেহেতু 4-5 দিনের জন্য বাইরে যাচ্ছি, ওরা একটু অন্ধকারেই থাকবে, কারণ বারান্দাটা ভালো মতো ঘিরে রেখে যাব যেন বাইরের কোনো কিছু থেকে পাখিগুলো প্রোটেক্ট থাকে। সেই জন্য একদিন একটু ভালো মতো ওদেরকে রোদে দেওয়া হয়েছিল। অ্যান্ড রোদ পেয়ে ওরা যে কি খুশি আপনাদেরকে যদি বোঝাতে পারতাম। আর এই যে ডিম দিয়েছে, প্রত্যেকটা হাঁড়িতে হাঁড়িতে দেখতে পাচ্ছেন ডিম দিয়েছে ওরা মাশাল্লাহ। এই যতগুলো ডিম দেখছেন সবগুলো কিন্তু উঠে না, উঠে এই এতগুলো ডিমের মধ্যে 2-1টা। এরপরে গ্রামে গিয়ে কি করেছি না করেছি সব আগের 2টা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওতে জাস্ট ছোট কিছু কিছু ক্লিপ, যেরকম আমরা সবাই মিলে পিঠা বানিয়েছিলাম। দেন মামাদের আলুর জমিতে অনেক আলু হয়েছিল, আলু তুলছিল সব আন্টিরা মিলে। দেন মেঠো পথের ছোট যে আইলগুলো হয় সেই আইলগুলো দিয়ে হাঁটছিলাম, কত যে সুন্দর লাগছিল। 2 পাশে নতুন নতুন ধানের চারা লাগানো হয়েছিল, আর প্রত্যেকটা যে জমিতে ছোট ছোট গাছ ছিল সেই গাছগুলো এত সুন্দর। আর খুবই মজার একটা জিনিস, নতুন যেহেতু ধান লাগানো হয়েছে, ধানগুলোর জন্য কিন্তু এই পানির ট্যাঙ্কি থেকে ওই ধানগুলোর জমিতে পানি সরবরাহ করা হয়। আর এই ট্যাঙ্কিটা আমার খুব ফেভারেট, আমরা যখন একদম ছোট ছিলাম এই ট্যাঙ্কিতে কিন্তু গোসল করতাম। আর এখানকার পানি এতটা ফ্রেশ, এটা কিন্তু খাওয়ার পানি, তাই প্রত্যেকটা জমিতে জমিতে চলে যায়। আর এই জিনিসটা আমার এতটা মজার লাগে এখানে
এখানে জাস্ট পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পুরা পা একদম সুন্দরভাবে ধুয়ে যায়। আর জিনিসটা এত মজার, জাস্ট লাইক কোনো সমুদ্র, পাহাড়, ঝর্ণা টাইপস। তো যাই হোক, এরকম প্রত্যেকটা জমির পাশে কিন্তু এরকম পাইপ থাকে। এটা হচ্ছে আমাদের নানাদের নিজের পানির ট্যাঙ্কি। এখান থেকে কিন্তু সব জমিতে জমিতে পানি চলে যায়। আর একটা জিনিস, আমরা কিন্তু আমার আপুরা আমরা মিলে কিন্তু নকশি কাঁথা বানাইছিল এইবার যে গ্রামে। আর সব কিছু গ্রামের প্রত্যেকটা জিনিস, ভাঙা চুলা থেকে শুরু করে গ্রামের মামারা মাথায় করে ফল বিক্রি, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে। এই যে লাস্ট দিন আমি চলে আসার টাইমে দেখছিলাম বাস স্টেশনে মামাটা স্ট্রবেরি বিক্রি করছিল। এরকম ছোটোখাটো জিনিসের মধ্যে কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।